করুন। আমি ইমতিয়াজ আহমেদ কাজল। নিশ্চয় আপনারা আমাকে চিনেন, আমার সম্পর্কে জানেন। আমি দীর্ঘ আওয়ামী স্বৈরাচার সরকারের আমলে ভৈরবে অন্যায়, অনিয়ম, দুর্নীতি, ঘুষখোর সরকারি কর্মকর্তা কর্মচারী আর মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি। এই লড়াই সংগ্রাম করতে গিয়ে আওয়ামী স্বৈরাচারের আমলে 5/525 দিন আমি কিশোরগঞ্জ কারাগারে কারা নির্যাতন ভোগ করেছিলাম। এটা নিশ্চয় আমার ভৈরবের মানুষ জানে। যে বিষয়টা নিয়ে আজকে আমার ছাত্র যুবক গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মানববন্ধন করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে ছাত্র যুব গণ অধিকার পরিষদ দাঁড়ানোর জন্য। আজকে আপনারা জানেন যে বিষয়টা নিয়ে আজকে মানববন্ধন করা হচ্ছে। ভৈরব থানার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী, তার নাম হচ্ছে জমশেদ। সে এই পর্যন্ত 12 থেকে 13 বার কিশোরগঞ্জ সহ ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী বিভিন্ন কারাগারে সে জেল খেটেছে মাদক মামলায়। এমনকি আমি কিশোরগঞ্জ কারাগারে মিথ্যা মামলায় যখন 5/525 দিন জেল খেটেছিলাম, ওই 5 বারই ওই জমশেদ মাদক ব্যবসায়ীকে আমি কিশোরগঞ্জের কারাগারে পেয়েছিলাম। একজন মাদক ব্যবসায়ী কিভাবে ভৈরবের রাজপথে আমার বিরুদ্ধে মানববন্ধন করে, এর জবাব ভৈরব থানার ওসিকে দিতে হবে। ভৈরব থানার ওসি অনেক অপকর্ম করেছে ভৈরবে, তার প্রমাণ আমার কাছে আছে। এই ওসি ভৈরবের গজারিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের 3 নম্বর ওয়ার্ডের সভাপতি, তাকে গ্রেফতার করেছিল আজকে থেকে 2.5 মাস আগে। তাকে গ্রেফতার করে 5 জন আসামি গ্রেফতার করেছিল। টেবিল হান্ট, মানে যে শয়তান ধরাচ্ছে টেবিল হান্ট অভিযান ছিল, ওই টেবিল হান্টে 5 জন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছিল। এর মধ্যে সম্রাট নামের একজন স্বেচ্ছাসেবক লীগ নেতা, সে বহু টাকা পয়সার মালিক, গজারিয়া ইউনিয়নের পাদুকা ব্যবসা করে। তাকে মোটা অঙ্কের টাকা নিয়ে 4 জন আসামিকে চালান দিয়েছে। আর ওই সম্রাট স্বেচ্ছাসেবক লীগের নেতাকে টাকা খেয়ে ওসি থানা থেকে ছেড়ে দিয়েছে। এইটার জবাব ভৈরবের সাংবাদিক ভাইরা আজকে পর্যন্ত ওসির কাছ থেকে নেয় নাই। এই জবাব ভৈরবের সাংবাদিক ভাইরা ওসির কাছ থেকে নিতে হবে। এরপরে আরেকটি ঘটনা ঘটেছে। আমাদের ভৈরবের চণ্ডীবের গ্রামের একজন অসহায় মানুষ, তার ছেলে মাদকাসক্ত অথবা জুয়া নেশা করে। তার ছেলে তার মাকে মারে, অত্যাচার করে, বউকে অত্যাচার করে। এজন্য ভৈরব থানার ওসির কাছে ওই মহিলা গিয়েছিল তার ছেলেকে সেফ কাস্টডি নেওয়ার জন্য, যাতে 1-1.5 মাস ছেলে থেকে সংশোধন হয়ে সে তার মায়ের কুলে ফিরে আসে। কিন্তু ওসি তার বাড়ি থেকে গ্রেফতার করে থানার লোকালে যে দেশীয় অস্ত্র থাকে, ওই দেশীয় অস্ত্র দিয়ে ওই ছেলেকে কিশোরগঞ্জ কারাগারে পাঠিয়েছে। সে এখন কারাগারে আছে। মহিলা প্রতিদিন বিভিন্ন জায়গায় কোনো না কোনো ভাবে কান্নাকুটি করে বেড়াচ্ছে, আজকে মানববন্ধনে উপস্থিত হয়েছে। এই বিষয়টা ভৈরবের ইউনো শবনম শারমিন সাহেব অবগত আছেন। তার ছেলের প্রতি অবিচার করা হয়েছে। এবার আসি মূল কথায়। আমার ভৈরবে কিছু ভূমিদস্যু আছে, তারা নিরীহ অসহায় মানুষের সম্পত্তি দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। যেমন হাজী সাদেক মিয়া, তার সম্পত্তি, তার 5 জন মেয়ে, কোনো ছেলে নাই, তার 5 জন মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে। হাজী সাদেক অসুস্থ অবস্থায় বিছানায় আছে। এখন তার সম্পত্তি গ্রাস করার জন্য ভৈরবপুরের কিছু কুচুকরি মহল ওই জমশেদ নামক মাদক ব্যবসায়ীকে দিয়ে আসামি করিয়ে তার মেয়ের জামাইকে অ্যারেস্ট করিয়ে কারাগারে পাঠিয়েছে। ওই ভৈরব থানার ওসি একজন ঘুষখোর মাদক ব্যবসায়ী দুর্নীতিবাজদের পাহারাদার, থাকতে পারবে না। আমি গতকাল ডিসি মহোদয়ের সাথে কথা বলে আসছি। এসপি মহোদয় ছিল না, পুলিশ সপ্তাহে এসপি মহোদয় ময়মনসিংহ চলে গেছে। আমি এখান থেকে এসপি মহোদয়কে বলবো, এইরকম অসৎ ওসিকে ভৈরব থেকে অনতি বিলম্বে বিদায় করতে হবে। আমি
ভৈরবের ছাত্র জনতাকে নিয়ে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ভৈরবের রাজপথে ওসির বিরুদ্ধে স্লোগান ধরতে বাধ্য হবে। মানব পাচারের যে মামলা হয়েছে, আজকে থেকে 20 দিন আগে 2 জন ব্যক্তি মানব পাচারের মামলা করেছে কিশোরগঞ্জ কোর্টে। ওই মামলা আজকে থেকে 18 দিন আগে ভৈরব থানায় এফআইআর করার জন্য, রুজু করার জন্য ম্যাজিস্ট্রেট নির্দেশনা দিয়েছে। কিন্তু ওসি ওই মামলা রুজু না করে সাদেক মিয়ার এবং সাদেক মিয়ার মেয়েকে আসামি, মেয়ের জামাইকে আসামি করে ওই পক্ষর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে তাকে জেলে পাঠিয়েছে। এই ঘটনা সারা ভৈরবের মানুষ জানে। মানব পাচারের টাকা হাজি সাদেক কেন নিবে? হাজি সাদেক ভৈরবের শত শত কোটি টাকার মালিক। সে কি মানব পাচারের ব্যবসা করে? সে কি বিদেশ লোক পাঠায়? তাকে কেন এই মামলা দিয়ে হেনস্থা করা হবে? এই অলরেডি আমি সারা ভৈরবের মানুষ জেনে গেছে এই মামলা মিথ্যা, এই মামলা ভুয়া। আমি অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি অতি দ্রুত এই ভৈরবের মানব পাচারের মামলা তদন্ত করে সাদেক মিয়া এবং তার যে জামাইকে অব্যাহতি দিয়ে ওই জমশেদকে অ্যারেস্ট করাতে হবে। সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান অন্তর্বর্তীকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে মামলা হলে আসামি গ্রেফতার করা যাবে না, আগে তদন্ত করতে হবে, এরপর মামলা গ্রেফতার করতে হবে। কিন্তু এই ওসি কোন তদন্ত ছাড়াই তার মেয়ের জামাইকে অ্যারেস্ট করে কিশোরগঞ্জ কারাগারে চালান দিয়েছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।